আসসালামু আলাইকুম, আমি কাউসার আহমেদ। তো আজকে যে ভিন্ন একটি বিষয় নিয়ে আমি হাজির হয়েছি, সেটি হলো বই আনবক্সিং। আসলে আহ, আমি মূলত বই প্রেমী একজন মানুষ। আমি পড়াশোনা তেমন না করলেও বই কিনতে বা বই সংগ্রহ করতে খুব ভালো লাগে। তো এরই দৃষ্টি ভঙ্গিতে আমি মূলত 2025 সালের 21শে বইমেলা থেকে যে বইগুলো আমি সংগ্রহ করেছি, অনলাইনে বা অফলাইনে বইমেলা থেকে গিয়ে সরাসরি, তো সেই বইগুলো আনবক্সিং করব আসলে আজকের এই পর্বে। এটা মূলত কোনো ক্লাস নয়। তো দেখা যাক আমি এই 25-এর বইমেলাতে আমরা কি কি বই সংগ্রহ করেছি। আম, তো এটা যদি আমি আনবক্সিং করি, প্রথমে এখানে দেখতে পাচ্ছেন রকমারি একটা পার্সেল। এটা মূলত আমি কালকে হাতে পেয়েছি। অর্ডার ছিল গত সপ্তাহের, কিন্তু আমি মূলত কালকে হাতে পেয়েছি। এখানে 25টি বই রয়েছে বা আরও কিছু বই রয়েছে। আমি এগুলো সিরিয়ালে আপনাদেরকে দেখাবো। তো এটা আমি আনবক্সিং করি ফার্স্ট। জীবনে তো যেমন আইফোন আনবক্সিং বা বিভিন্ন আনবক্সিং দেখেছেন, কিন্তু বই আনবক্সিংটা কীরকম হয় বা বই কীভাবে থাকে সেটা নিয়ে মূলত আজকের এই পর্বটা দেখি কি আসে। আমি প্রথমেই আমি এই কস্টিপ বা যে বাইন্ডগুলো করছে রকমারি, ওইটা একটু কাটার চেষ্টা করি। আপনারা জানেন যে রকমারি হলো আমাদের দেশের সর্ববৃহৎ একটি অনলাইন বুক এর প্ল্যাটফর্ম। আমি বেশিরভাগ বই ওই অনলাইন থেকেই সংগ্রহ করি, ওই রকমারি থেকেই। যদিও আরও কিছু বই অর্ডারে আছে, এগুলো প্রি অর্ডারে। এগুলো খুব শীঘ্রই হয়তো চলে আসবে, হয়তো আগামী এই সপ্তাহের ভিতরে বা এরকম টাইমে আবার চলে আসবে। আরও 4টা বই বাকি রয়ে গেছে এগুলো প্রি অর্ডারে। যেগুলো চলে আসছে ওইগুলো দেখে একটু যে কী কী বই আসছে। আর এই পার্সেলটা কিন্তু আমি মূলত অনলাইন বই মেলা থেকে সংগ্রহ করিনি, অনলাইন থেকে সংগ্রহ করেছি। আর কিছু বই রয়েছে এগুলা আমি সরাসরি বই মেলাতে গিয়ে সংগ্রহ করেছিলাম। এগুলো দেখাবো। আগে এই বড় পার্সেলটা একটু খোলার চেষ্টা করি। তো খোলা হয়ে গেল। এখন প্রথমেই যে বিষয় দেখতে পাচ্ছি যে আমার প্রিয় একজন লেখক আরিফ আজাদ স্যারের যে বইটা, সেটা হলো, এটা আসলে একটা খুব চমৎকার একটা সিরিজ, বিশেষ করে বাচ্চাদের জন্য। যে বাইতুল্লাহর গল্প অথবা পবিত্র মসজিদের গল্প। আমরা জানি আমাদের ধর্মে পবিত্র 3টা মসজিদ রয়েছে, যেগুলো সব মসজিদই পবিত্র, কিন্তু 3টা ঐতিহাসিক মসজিদ, সেটা হলো বাইতুল্লাহ, মসজিদ আর নববী এবং আল আকসা। ওই বইগুলোতে মূলত উনি খুব চমৎকারভাবে এই বিষয়গুলোর ইতিহাস এবং চিত্রগুলো খুব সুন্দরভাবে তুলে ধরছে, ফুটায় তুলে ধরছে এখানে। তো সেই বইগুলো নিলাম, পবিত্র মসজিদের গল্প। যাই হোক, এরপর আমরা যদি পরবর্তীতে দেখি, এটা আসলে কমপ্লিট ইংলিশ গ্রামার। এবার 21শে বই মেলাতে বা এইবার বের হয়েছে এটা, মুজাহিদ শহীদের বইটা খুব চমৎকার একটি বই। এরপর দেখি আর কি আছে। মহিমান্বিত মৃত্যু, অর্থাৎ এই বইটা আমার কাছে অত্যন্ত চমৎকার লেগেছে, দ্য রহমান পাবলিকেশনসের। ওইটাও সংগ্রহ করে নিলাম। এরপর আরও কিছু বই রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য যে জীবন মরীচিকাময়, ইসলামিক একটি বই। আরও কিছু বই, যেমন সিরিয়ালে যদি আমরা দেখি যে যুবক, ইউ আর গেম চেঞ্জার, হ্যাঁ, অত্যন্ত আমাদের যুবকদের জন্য একটি সময় উপযোগী একটি বই। এরপরে রয়েছে মা 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 এবং বাবা দ্বিতীয় খণ্ড। যদিও এই খণ্ডটা আমি প্রথম যে এপিসোডটা ছিল, প্রথমটা আমি বহুত আগেই সংগ্রহ করে নিয়েছিলাম, তাই আমি এটা দ্বিতীয় এপিসোডটা সংগ্রহ করে নিলাম। এরপরে বলেছে সত্যকথন, এটা মূলত আরিফ আজাদ স্যারের সম্পাদনা অথবা তারই লেখা একটি বই। এরপরে আছে আমাদের আপনি যখন বাবা, ওই বইটাও খুব চমৎকার তথ্য এবং খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এরপরে যদি দেখি, আমার যেটা সবচেয়ে আকর্ষণীয় একটা ছিল প্রিমিয়াম কোয়ালিটির একটি বই, আলাস্কার। ওইটার সাথে আবার একটা বাইন্ডিং ফ্রি দেওয়া হয়েছে। আলাস্কার চমৎকার একটি বই, যদিও এটা প্রিমিয়াম কোয়ালিটি দেওয়া সংস্করণ নয়। যাই হোক, অত্যন্ত উপকারী এবং দোয়া রিলেটেড একটি বই এটা। ইমাম আর নববীর লেখা, মূল ওনার লেখা হেমল্লার। যদি এরপরে আমরা দেখি আরও কিছু বই, আমার সবচেয়ে যেগুলো আমার টার্গেট ছিল, সূরা আর রহমানের গভীরে, উস্তাদ নোমান আলী খানের লেখা বইটা। অত্যন্ত চমৎকার একটি বইটা। আরও কিছু বই রয়েছে এখানে। সালাদ যখন খুশবু ছড়াই, মানে আমার গার্ডিয়ান পাবলিকেশনসের বই, যদিও আমি ওই বইমেলা থেকে খুঁজছিলাম, কিন্তু ওইটা স্টলে ছিল না সেদিন, এই জন্য আমি পরে অনলাইনে অর্ডার করে দিয়েছিলাম। সেটাও আসছে, যে সালাদ খুশবু ছড়াই।
উস্তাদ নোমান আলী খানের আরেকটি বই এখানে আসছে, সেটা হলো সূরা আল আসর, অর্থাৎ সূরা আসরের সংক্ষিপ্ত তাফসির, এটা উস্তাদ নোমান আলী খান ওনার লেখা। আরও কিছু বইয়ের মধ্যে উল্লেখযোগ্য বই দ্য প্রিন্সেস অফ উইগুর, অর্থাৎ নির্যাতিত উইগুর। আমরা জানি সবাই চীনের একটি অঙ্গপ্রদেশ উইগুর। ওই উইগুরের মুসলিমদের নির্যাতনের যে একটা ইতিহাস, যেগুলো বিশ্বে খুব বেশি একটা মানে কী বলা হয়, পরিচিত হয় না বা বের হয় না, এগুলো নিয়ে একটি বই লেখা, দ্য প্রিন্সেস অফ উইগুর এটা। এরপরে আরও কিছু বই রয়েছে এখানে তলানিতে একদম, যে ফেরা এবং সিজদার বিজ্ঞান। হ্যাঁ, ফেরা 2, ফেরা 1ও আছে, ও যদিও ইবানিংয়ে পড়ছে হয়তো ফেরা 1। সিজদার বিজ্ঞান, দুইটা বই। দেখে এখানে কি বই রয়েছে। ফার্স্টে আছে সার্জারি অফ বোকাবুলারি, অর্থাৎ বোকাবুলারি শেখা একটা চমৎকার কৌশল, ইংলিশে বোকাবুলারি খুব জরুরি। পরবর্তীতে রয়েছে একটি চমৎকার একটি বই, অর্থাৎ কোরআনী বিস্ময়কর ভাষাতাত্ত্বিক অলঙ্কার। এটা উস্তাদ নোমান আলী খান। আসলে আমি তাকে ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি, উস্তাদ নোমান আলী খান, কেননা তিনি যে বইগুলো লেখেন অত্যন্ত চমৎকার এবং তার তথ্যগুলো এত সুন্দরভাবে সাজানো থাকে, যেটা সাধারণত অন্য লেখকরা খুব কমই পারেন। যাই হোক, দেখি এরপরে আর কি রয়েছে। উপমার শৈল্পিকতায় মুগ্ধময় কোরআন, অত্যন্ত চমৎকার তথ্য উপস্থাপনের একটি বই এটি। কোরআন নিয়ে এত চমৎকার বই আমি খুব কমই পেয়েছি যে লিখতে পারি এরকম। বর্তমান সময় সবচেয়ে উপযোগী একটি বই মনে করি আমি এটাকে, যে মানুষ পৃথিবীর অনুপযোগী এক প্রাণী, অর্থাৎ মানুষজন, এই যে আমরা যে বসবাস করতেছি, এটা পৃথিবীতে কতটুকু বসবাসের যোগ্য আমাদের, এটা নিয়ে খুব চমৎকার একটি লেখা। এটা যদিও গার্ডিয়ান পাবলিকেশনস। যাই হোক, আমি গতকালকে একটি বিষয়ে খুব দুঃখ পেলাম শুনে, যে আমাদের গার্ডিয়ান পাবলিকেশনসের মূল যে অংশটা আছে আমাদের বাংলা বাজারে, ওইটাতে সম্ভবত অগ্নিকাণ্ডর ঘটনায় প্রায় একটি ভবন আমাদের পুড়ে ছাই হয়েছে। যাই হোক, আমি দোয়া করি গার্ডিয়ানের জন্য। আসলে আমি গার্ডিয়ানের অত্যন্ত একটা ক্রেতা বলতে পারেন, কারণ আমি গার্ডিয়ানকে অত্যন্ত ভালোবাসি, কারণ এদের যে বই কোয়ালিটি সব কিছু স্ট্যান্ডার্ড। যাই হোক, ইংরেজি একটা বই এখানে আসছে, 50 রুলস, অর্থাৎ টপ 50 রুলস, যেগুলো বিভিন্ন শ্রেণীতে কাজে লাগে। ছোট একটি বই। এরপরে আরও কিছু বই আছে, যেমন আল কোরআনের গাণিতিক মৌজেজা। আমরা জানি কোরআন বিজ্ঞানময় একটি কোরআন। তো আসলে বিজ্ঞান এবং কোরআন রিলেটেড কিছু বইয়ের মধ্যে এটা একটা উল্লেখযোগ্য বই। এটা লেখক মোহাম্মদ মতিউর রহমান। অ্যামেজড অফ বাই কোরআন, ওস্তাদ নোমান আলী খানের, এটাও লেখা। এরপরে আছে ফেরা 2, ফেরা 1, এই যে একটু আগে দেখেছিলাম ফেরা 2, আর এটা ফেরা 1 সর্বশেষ। আর দুইটি বইয়ের সাহায্যে দুটি বইয়ের সাহায্যেই আমাদের এই অংশের আনবক্সিং শেষ। তার মধ্যে আছে এটা দ্য জিনিয়াস অফ ইসলাম, অর্থাৎ আধুনিক বিশ্ব গঠনে মুসলিমদের ভূমিকা। অত্যন্ত এটা বিদেশি লেখক ব্রায়ান বার্নার্ডের লেখা একটি বই, মোহাম্মদ সাইফুল্লাহর অনুদিত। সর্বশেষ খুলাসাতুল কোরআন, এটা মূলত কোরআনেরই একটি আয়াতগুলোকে সুশৃঙ্খলভাবে সাজায়, এটার কিছু ব্যাখ্যা এখানে তুলে ধরা হয়েছে চমৎকারভাবে। তো যাই হোক, এটা ছিল আমাদের রকমারির পার্সেল। এখন দেখি রকমারি বাদেও আরও আমি কিছু পার্সেল গতকাল বা 2-4 দিনে সংগ্রহ করেছি। তার মধ্যে উল্লেখযোগ্য হলো এই যে এখানে দেখতে পাচ্ছেন সত্যায়ন পাবলিকেশনসের, যদিও এখানে সবগুলো সত্যায়ন পাবলিকেশনসের না, মানে বাইন্ডিংয়ের সুবিধার্থে আমি এগুলো একত্র করে রেখেছিলাম। এর মধ্যে আছে ফার্স্ট সূরা কাহাফ, মানব জীবনের প্রতিচ্ছবি। তারপরে আছে এটা খুব মজার একটি বই, উপন্যাস বা গল্প টাইপের, ভূতের বাচ্চা জাফর ইকবাল, অর্থাৎ আমরা যে জাফর ইকবাল বলি, আমাদের মস্তিষ্ক বিকৃত ব্যক্তিত্ব, ওনাকে নিয়ে লেখা একটা বই। এরপরে আছে উমরা সফরের ডায়েরি। এটা সবাই জানেন আরিফ আজাদ স্যারের এই বইমেলা, 21শে বইমেলা 2025-এ এই বইটা পাবলিশ হয়েছে, উমরা সফরের ডায়েরি। তো সেই বিষয়ে এটা লেখা হয়েছে। এরপরে আছে কোরআনের চিঠি, গার্ডিয়ান পাবলিকেশনসের এক অনন্য সৃষ্টি এটা, যে আল কোরআনের চিঠি। যদিও এটা বিদেশি লেখকের লেখা, ওরা অনুবাদ করছে, কিন্তু এটা অত্যন্ত চমৎকার একটি বই। এরপরে আরও কিছু বই রয়েছে, যেমন এখানে আছে কারাগারের চিঠি, ইমাম ইবনে তাইমিয়ার লেখা। উনি কারাগারে বসে যেই আত্মীয় স্বজন, ছাত্র বা তার বন্ধুদের যে চিঠিগুলো লিখতেন, সেগুলো এখানে সংকলন করা হয়েছে। এরপরে আছে অনেক আধার পেরিয়ে, ওইটা সত্যায়ন পাবলিকেশনসের অনেক সুন্দর একটি বই, চমৎকার মানে নির্ভর। এরপরে এখানে দেখতে পাচ্ছি আরেকটি বই আছে, যে ইসলামী শিক্ষার ইতিহাস,
মূলত প্রাক প্রাথমিক ইসলামী যুগ থেকে নিয়ে পরবর্তীতে এখন পর্যন্ত যে ইসলামী শিক্ষাগুলো এসেছে, এটা মূলত ইতিহাসটা এখানে সংকলন করা হয়েছে। প্রত্যেকটা ইসলামী শিক্ষা ব্যবস্থার ইতিহাস অত্যন্ত উপকারী একটি বই আমি মনে করি এটা। তো যাই হোক, আমি এই বইগুলো এখান থেকে সরিয়ে আমি পরবর্তী বইগুলো আমি সামনে আনার চেষ্টা করতেছি। দেখা যাক আর কি কি বই আমি সংগ্রহ করলাম। আর দুইটা পার্সেল রয়েছে মূলত এখানে, একটা গার্ডিয়ান আর একটা সন্দীপন পাবলিকেশনস। তো সন্দীপন পাবলিকেশনসের যে পার্সেলটা এখানে আছে, ওটাতে প্রথম আছে মিশন ইসলাম, অর্থাৎ ডক্টর শামসুল আরিফিন স্যারের লেখা মিশন ইসলাম। এটা খুব মজার একটি বই, গল্প টাইপের, বা এগুলো মূলত বোঝানো হয়েছে অনেক চমৎকার তথ্য দিয়ে। এরপরে একটি বই আছে আরিফাজ স্যারের লেখা কথা বলো হে জৈতুন বৃক্ষ, অর্থাৎ একটা গল্প, দুঃখিত, এটা একটা কবিতার বই, ওনার লেখা ফার্স্ট কবিতার বইটা এইবার বের হয়েছে। এরপর আরও যে বইগুলো আমি সংগ্রহ করছি, উম্মার কিংবদন্তিরা। এখানে মূলত মুসলিম উম্মার যারা কিংবদন্তি, অর্থাৎ যুগে যুগে যারা ইসলামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তাদের নিয়ে লেখা এই বইটা। যদি এখানে একটা বাইন্ডিং আছে, যদিও দেখি এটা খুলে এখানে কি রয়েছে। মূলত এখানে খুব চমৎকার লতিফুর ইসলাম শিবলি স্যারের লেখা দুটি বই, একটা হলো দারভিশ, একটা হলো অন্তিম। হ্যাঁ, দুটো বই আমার কাছে অত্যন্ত ভালো মনে হয়েছে। আর ওনার লেখা বইগুলো আমি এমনিতেও পড়ি, কারণ অত্যন্ত চমৎকার লেখা উনি। দুইটা বই সংগ্রহ করলাম। এরপর গার্ডিয়ানের একটা পার্সেল রয়েছে, যদিও এই দুইটা বই ইতিহাস রিলেটেড। আমি রাষ্ট্রবিজ্ঞানের পড়াশোনার সুবাদে ইতিহাসটা খুব পছন্দ করি। মূলত এটা ইতিহাসের ছিন্নপত্র খণ্ড 3 দেখতে পাচ্ছেন এখানে, যেটা পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ 71 বিনির্মাণ নিয়ে লেখা একটি বই। বিশাল মোটা সাইজের ইতিহাস গ্রন্থ মূলত। এটার খণ্ড 1 এবং খণ্ড 2 যদিও আগেই সংগ্রহ করে ফেলছিলাম, কিন্তু এইবার বইমেলা থেকে আমি এটা দুটা খণ্ড সংগ্রহ করছি। একটা হলো তৃতীয় খণ্ড এবং আরেকটি হলো দেখতে পাচ্ছেন এখানে যে খণ্ডগুলো আছে, যে বিশেষ সংস্করণ, অর্থাৎ বিশেষ সংস্করণ 1 লেখা আছে ইতিহাসের ছিন্নপত্র, অবিভক্ত ভারতের সাম্প্রদায়িকতা ও শহীদ নজির, এটাকে নিয়ে সারাটা লেখা। এটাও মোটামুটি বিশাল। যাই হোক, এগুলো ছিল আমার এই এখানে অংশ। আরও কিছু বই আমি সংগ্রহ করেছিলাম আউট অফ সাইডে। আসলে এখানে বিষয়টা হলো যে বইমেলা থেকে বই সংগ্রহ করা, যদিও এমনিতে আরও বই সংগ্রহ করি, কিন্তু বইমেলা থেকে আমি দীর্ঘদিন অপেক্ষা ছিলাম যে বইমেলা কবে আসবে এবং বইমেলা থেকে বইগুলো সংগ্রহ করার একটা সিস্টেম নিয়ে। তো তারই অংশ থেকে আমরা এখানে একটা বই দেখতে পাচ্ছি, প্রোডাক্টিভ মুসলিম, কীভাবে আমরা আমাদের সকল কিছুকে গড়ে তুলব। এটা নিয়ে গার্ডিয়ান পাবলিকেশনসের একটি বই, খিলাফত ও রাজতন্ত্র। এটা নিয়ে যদিও বর্তমান সময়ে সবচেয়ে বেশি আলোচিত হয় খেলাফত এবং রাজতন্ত্র বিষয়। তা মোটামুটি এটা খুব পর্যালোচনা ভিত্তিক একটি বই, ইতিহাস পর্যালোচনা ভিত্তিক। মূল লেখক হলো ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তাকে বেহেস নসিব করুন। পরবর্তীতে একটি বই আছে আত্মোন্নয়নমূলক বই, লেখা আছে এখানে যে কাল থেকে ভালো হয়ে যাব। এটা মূলত আত্মোন্নয়নমূলক বই, গল্পের সাহায্যে মূলত এখানে কিছু উপদেশ দেওয়া হয়েছে। অনেকগুলো গল্প রয়েছে, যদিও অনেকগুলো গল্প রয়েছে, যার সাহায্যে মূলত আমাদেরকে কিছু উপদেশ দেওয়া হয়েছে, গল্পে গল্পে উপদেশ যেটা আমরা বলি। এটাও সম্ভবত হাসান পাবলিকেশনসের একটি বই। ওই শিবলি স্যারের আরেকটি বই যেগুলো আমি সংগ্রহ করেছিলাম, কিন্তু এগুলো আলাদা ছিল, আসমান। এই আসমান বইটার অনেক ইতিহাস রয়েছে। যাই হোক, সেটাও সংগ্রহ করলাম। সর্বশেষ ওসমানিয়া খেলাফতের একটি বই, যেগুলো আমরা ওসমানিয়া খেলাফত বলতে আমরা সবাই জানি যে প্রায় 650 বছর ওরা পৃথিবীকে, প্রায় মুসলিম বিশ্বকে শাসন করেছে উসমানিয়া খেলাফত। সেই উসমানিয়া খেলাফতের ঐতিহ্য নিয়ে একটি বই গার্ডিয়ান পাবলিকেশনসের, ওইটাও সংগ্রহ করলাম। আরও কিছু বইয়ের মধ্যে উল্লেখযোগ্য হলো কাদামাটির গোলক দাদাই, অর্থাৎ আমাদের জীবদেহ বা মানব দেহ সমস্ত কিছুর ব্যাখ্যা এখানে লেখার চেষ্টা করছে সংক্ষিপ্তে। পরবর্তীতে আছে মক্কা, মদিনা এবং জেরুজালেম। আমরা জানি আমাদের ধর্মের 3টা পবিত্র স্থাপনা বা পবিত্র মসজিদ, পবিত্র অংশ, সেটা হলো মক্কা, মদিনা এবং জেরুজালেম। এখানে আবার মোটামুটি চিত্রভিত্তিক অনেকগুলো সংকলন করা হয়েছে, বা অনেক ইতিহাস এখানে তুলে ধরা হয়েছে, চিত্রভিত্তিক অনেক তথ্য দেওয়া আছে এখানে। এই জন্য বইটা অত্যন্ত পড়ার উপযোগী মনে হয়েছে বলে আমি এটাকে সংগ্রহ করে নিলাম। অনেক ইতিহাস এখানে তুলে ধরা হয়েছে বিভিন্নভাবে, একদম শূন্য থেকে চিত্রভিত্তিক। এই জন্য আমার খুব ভালো লাগছে বইটা, এই জন্য এটা নিয়ে নিলাম। এরপর আরও কিছু বই রয়েছে, এর মধ্যে উল্লেখযোগ্য ব্যাটেল ফর পাওয়ার, অর্থাৎ তেল রাজনীতি ও পরাশক্তির উত্থান পতন। আমরা জানি বর্তমান মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ হলো তেল রাজনীতি। তো এটা নিয়ে মূলত লেখা সোহেল রানা ভাইয়ের লেখা এটা বই। এটাও গার্ডিয়ান পাবলিকেশনসেরই একটি বই। এটা
অত্যন্ত বর্তমান সময়ে রাজনীতি বা মধ্যপ্রাচ্যের যে রাজনীতি সেটা কীভাবে চলতেছে তা বোঝার জন্য আমি মনে করি এই বইটা অত্যন্ত উপকারী একটা বই। এরপরে আছে দুর্গম পথের যাত্রী। মূলত এটি আমাদের মহাবীর, ইসলামের মহাবীর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এর ইসলামের গল্পে গ্রহণের রোমাঞ্চকর কাহিনী নিয়ে লেখা দুর্গম পথের যাত্রী। আল্লাহ তাকে বেহেশত নসিব করুন। পরবর্তীতে সর্বশেষ 3টি বই রয়েছে। হারিয়ে যাওয়া হায়দ্রাবাদ। আমরা যে হায়দ্রাবাদকে আজকে চিনি ভারতের অংশ হিসেবে, আসলে সেটা ভারতের অংশ হওয়ার আগে ওরা স্বাধীন একটা রাষ্ট্র ছিল, কিন্তু এটা ইতিহাস থেকে এমনভাবে বিলীন হয়ে গেছে যে এখন আমাদের যে প্রজন্ম ওরা যদি জানে এটা, যে মানে অর্থাৎ সবাই জানি আমরা যেটা ভারতের অংশ, কিন্তু আসলে এটা স্বাধীন এবং সার্বভৌম একটি রাষ্ট্র ছিল। তো এটা কিভাবে হারিয়ে গেছে ইতিহাস থেকে তার উপরে একটি লেখা বই, যেটা গার্ডিয়ান পাবলিকেশন প্রকাশ করেছে, আব্দুল হাইসার শিকদার লেখক মূল। এরপরে আছে জুলাই বিপ্লব। আমরা জানি 2024 সালে একটা রেভলিউশন হয়েছে আমাদের, জুলাই বিপ্লব, গণ অভ্যুত্থান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বা পরবর্তীতে সকল সাধারণ মানুষ, সকল রাজনৈতিক দল ওই আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং আমরা এক স্বৈরাচারকে দেশ থেকে বিতরণ করতে পারছি সুষ্ঠুভাবে। তো এরই 24-এর জুলাই বিপ্লব নিয়ে একটা চমৎকার ইতিহাস, যে কীভাবে হলো, কখন থেকে হলো, মূলত এটা কী, এবং সকল ইতিহাস নিয়ে লেখা, আবু সাইদ থেকে নিয়ে সকল ইতিহাস লেখা হিসাবে এখানে আছে, যে কারা কারা মারা গেল বা সকল তথ্যগুলো এখানে দেওয়া আছে। সর্বশেষ মির্জা গালিব। আমরা সবাই জানি ইসলামী যে কবিতাগুলো আছে মির্জা গালিব তার মধ্যে উল্লেখযোগ্য তারই একটি কবিতা গ্রন্থ মির্জা গালিবের, খুব অত্যন্ত খুব চমৎকার কিছু কবিতার একটা অংশ দেওয়া আছে এখানে। আসলে কবিতা বলবো না আমি, মূলত এটা বাণীর মতো বা ছোট ছোট একটা ছন্দের মতো। যেমন এখানে একটা তথ্য আছে, যে ব্যথা দাও তুমি ব্যথা সরার শক্তি দিও, হে খোদা এই ভাগ্য শত্রুকে লিখে দিও। যাই হোক, এই ছিল আমার 2024 সালের বইমেলা থেকে সংগ্রহ করা বই। মূলত অনেক টাকার বই সংগ্রহ করে নিয়েছিলাম। মূল ফরম্যাটটা ছিল, যেহেতু 24-21 বইমেলা হলো আমাদের একটা বই কেনার একটা সহজ একটা সিস্টেম, আর এই সময় অনেকগুলো বই পাবলিশ হয়, তো এরই ধারাবাহিকতা আমি এই বইগুলো সংগ্রহ করলাম আসলে। তো যাই হোক, অনেক হলো আনবক্সিং। আসলে অনেকে প্রশ্ন করে এগুলো পড়ি কবে বা পড়ি কখন। মূলত পড়ি বলতে গিয়ে এত বই তো একবারে পড়া সম্ভব না, কিন্তু কিনে রাখছি, কারণ বারবার যাওয়া হয় না ঢাকা, বারবার এগুলো করা হয় না, এর জন্য আমি একবার এগুলো কিনে রাখছি। আমি পড়াশোনার পাশাপাশি এগুলা পড়ি, পড়তে ভালো লাগে, সংগ্রহ করতে ভালো লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই থাক। দোয়া চাই, দোয়া রইল সবার জন্য। আসসালামু আলাইকুম।